Spirituality is not about bringing an end to relationships, it is about having the right relationship. আধ্যাত্মিকতা সম্পর্কের সমাপ্তি আনে না, বরং আধ্যাত্মিকতা সঠিক সম্পর্কের দিকে নিয়ে যায়। সাধারণ মানুষ মনে করে আধ্যাত্মিক বিষয়ে কেউ আকৃষ্ট হলে সম্পর্কের মধ্যে ফাটল ধরবে, স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ ঘটবে। আসলে ব্যাপারটি তেমন নয়। সঠিক আধ্যাত্মিকতা মানে নিজেকে জানা, নিজের অহংকারকে জানা, নিজের সমস্যাকে জানা, রাগ লোভ ক্রোধ কেন হয় সে বিষয়ে জানা। একজন মানুষ নিজের সমস্যাগুলো যখন জানতে পারে তখন সে সেগুলো সমাধান করতে চায় এবং তার সঙ্গী বা সঙ্গিনীর সমস্যাগুলোকেও সমাধান করতে চেষ্টা করে। অজ্ঞানতার ফলে যে সম্পর্ক গড়ে উঠেছিল তাতে যখন জ্ঞানের আলো পড়ে তখন সম্পর্ক ভাঙে না, আরও শক্ত হয়ে সম্পর্কের মধ্যে বাঁধন তৈরি হয়। যে মানুষটি প্রেম মানে জানে না সে কিভাবে প্রেম করবে? তার কাছে প্রেম মানে একে অন্যের প্রশংসা করা, একে অন্যকে সুখ দেওয়া। এই প্রেমের সত্য জ্ঞানের কোনো স্থান নেই। সমাজ শিখিয়েছে প্রেম বাজে শব্দ, প্রেম কেবল যুবক পুরুষ আর যুবতী নারীর মধ্যে হয়। কিন্তু প্রকৃত প্রেম তো সন্ত মুনি ঋষিরা করে, আর সমাজের প্রচলিত প্রেম তো লাস্ট বা ভোগ, দেহের সৌন্দর্য দেহের গড়ন এইসব। সমাজ প্রেম শব্দকে কলঙ্কিত করেছে। প্রকৃত প্রেমিক তো তারাই যারা বিজ্ঞানকে এগিয়ে নিয়ে গেছে, সমাজকে পথ দেখিয়েছে। প্রেমের প্রকৃত অর্থ না জেনে যখন কেউ সম্পর্কে আবদ্ধ হয় তখন সেই সম্পর্ক ঢিলে ঢালা নড়বড়ে হয়। সেই সম্পর্কে প্রাণ ফিরিয়ে আনতে, মজবুত করতে আধ্যাত্মিকতার দিকে যেতে হয়। বেশিরভাগ মানুষ এই ভুলটা সবসময় ভেবে থাকে যে আধ্যাত্মিকতা সম্পর্ক করতে, বিয়ে করতে মানা করে। বিষয়টা তেমন নয়। আধ্যাত্মিকতা কখনোই সম্পর্ক করতে মানা করে না। আধ্যাত্মিকতা ভুল মানুষের সাথে সম্পর্ক করতে মানা করে। আধ্যাত্মিকতা সঠিক সম্পর্ক করতে বলে। আধ্যাত্মিক মানুষ ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব, কিন্তু তার পত্নী ছিলেন মা সারদা দেবী। আধ্যাত্মিকতা মুক্তি বা স্বাধীনতার কথা বলে। স্বাধীনতার জন্য যদি আপনার সঙ্গী বা সঙ্গিনী সাহায্য করে তাহলে সম্পর্কে আপত্তি কিসের? আপনি মা সারদা দেবীর মতো কাউকে পেলে অবশ্যই সম্পর্কে যাবেন, কিন্তু প্রথমে তো দেখবেন আপনার মধ্যে রামকৃষ্ণ পরমহংসদেবের মতো কোনো গুণ আছে কি না। আপনি বিজ্ঞানী পিয়ের কুরির মতো কাউকে পেলে অবশ্যই সম্পর্কে যাবেন, কিন্তু প্রথমে তো দেখবেন আপনার মধ্যে মারি কুরির মতো কোনো গুণ আছে কি না। এরকম আরও হাজারো উদাহরণ আছে যেখানে একে অন্যের মুক্তির পথ সহজ করে দিয়েছে, একে অন্যের কাছ থেকে শিখেছে, সমাজকে পথ দেখিয়েছে। তাদের সম্পর্কের জন্য সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়নি, বরং সমাজে শান্তি এসেছে। প্রশান্ত স্যার কখনোই বিয়ে করতে মানা করেননি, তিনি ভুল মানুষের সাথে বিয়ে করতে মানা করেছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেকে জেনে বা না জেনে প্রশান্ত স্যারের নামে ঘৃণা ফেলছে। আসলে নিজেদের ভুল স্বীকার করতে সবসময় নিজেদের অহংকারে চোট লাগে। অহংকারকে বাঁচিয়ে রাখতে সত্য দেখলেই ল্যাজ গুটিয়ে পালায়। কোনো বিষয় ভালোভাবে না জেনেই মন্তব্য করা শুরু করে। বড় বড় কিছু মোটিভেশনাল স্পিকারও সত্য ঢাকা দেওয়ার জন্য মিথ্যা জাল বুনছে, যে কারণে আমাদের সমস্ত কিছু নিরপেক্ষভাবে দেখা উচিত। নিজেদের অহংকার শূন্য করে সত্যকে প্রতিষ্ঠা করা উচিত।